আর কতকাল কান্দাবি রে দয়াল, আর কতকাল কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা অনেকদিন পরই একটা লং ভিডিও নিয়ে আসলাম জীবন কাহিনী চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। বরাবরই এই জীবন কাহিনী চ্যানেলে জীবনের কিছু বার্তা আমরা দিতে চাই বা দেই। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে, মেন হচ্ছে টপিকটার নাম দেওয়া হয়েছে কঠিন বাস্তব। এই বাস্তবটা বড্ড একটা সংগ্রামী একটা জীবন আমাদের। বাস্তবটা বড্ড কঠিন। আমরা ছোটোবেলা থেকেই শুনে আসি যে যখন একটা ছোট্ট বাচ্চা শিশু জন্ম হয় তখন তার কাছে বাস্তব বলে কোনো কিছু জানে না। যখন ধীরে ধীরে সে বড় হয় তখন সে বাস্তবের সম্মুখীন হতে হবেই, সবাইকে হতে হবে। এবং যখন আরও বড় হবে তখন এই বাস্তবটা যে কত ভয়ঙ্কর বা কত কঠিন সে সম্মুখীন হবে। এবার বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই খালি আবেগে মানে ভালোবাসা দিতে হবে। অবশ্যই বাচ্চাদের ভালোবাসারই জিনিস, ভালোবাসলেই শুধু হবে না, তার সঙ্গে সঙ্গে কিছুটা বাস্তবটাকেও একটু চিহ্নিত রাখতে হবে। যেরকম একটা বাচ্চা যা চাইলো, আজকে আইফোন চাচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে, হয়তো একটা বাইক দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু দিতে দিতে এক সময় যদি বলে আমি আকাশের চাঁদটাও নিব, তাহলে কি আপনারা দিতে পারবেন? তো ওই জন্য চাওয়ার মধ্যেও যতই বড় লোক হোক, টাকা পয়সা থাকুক, হ্যাঁ, আজকে বড় লোকের সন্তানের মধ্যেও অনেক খারাপ তৈরি হয়ে যায়। আজকে বাবা মা আমাদের কারণেই, কারণ তার চাহিদাটা দিতে দিতে হয়তো বাস্তবটাকে চেনেই নি। তো যাই হোক, ওটা আলাদা প্রসঙ্গ গেল। এবার মেন যেটা বলতে যাচ্ছি, আজকে কেউ যদি সুখী মানে ভালো অবস্থায় আছে তখন কত বন্ধুবান্ধব আসবে। যখনই কেউ দুঃখে পড়ে গেল, হ্যাঁ, যখন হয়তো আজ সে রাজা কাল সে ফকির, এরকম একটা কথাই আছে। তো আজকে যার অবস্থা ভালো, হয়তো বিশাল অবস্থা, দেখা গেল কোনো একটা কারণে অনেক কিছু হয় না, যেরকম আগুন লেগে গেল ফ্যাক্টরিতে বা একটা কোনো দুর্ঘটনা ঘটে গেল, সে গরিব হয়ে গেল পরের দিনেই, তখন আলটিমেটলি তাকে কেউ চিনবেই না। এটাই বাস্তব। মানে আজ যার আছে তাকেই সম্মান করবে, টাকা থাকলে সম্মান, না হলে সম্মান দেওয়া হয় না বর্তমান সময়ে। তো এই বাস্তবটা সত্যি। আজকে যে রাজা কালকেই ফকির যে হব না আমরা কেউ, এটা আমরা জানি না, একমাত্র ভোরবেলাই জানে। তো বাস্তবটাকে আমাদের মেনে নিতেই হবে। হয়তো আমরা অনেক সময় মানাতে পারি না, হয়তো কদাচিৎ কোনো কারো স্বামী মারা গেল বা কোনো কারণে কারো সন্তান বা ওয়াইফ বা স্ত্রী, বাবা মা, হুট করে আমরা মানাতে পারি না, কিন্তু কঠিন বাস্তবে এটা কিন্তু মানাতেই হবে। ভয়ঙ্কর কঠিন এক বাস্তব। আবার ভগবান যদি সাথ দেয়, কঠিন কঠিন মুহূর্ত ভগবান যদি সহায় থাকে না, অনেক কঠিন মুহূর্ত আমাদের কিন্তু কঠিন বাস্তবেও সহজ সরলভাবে হয়ে যায়। তার জন্য ঠাকুরের আশীর্বাদ থাকতে হবে। ওই জন্য আমাদের ভগবানকে প্রত্যেক দিনে একবার করে ডাকতেই হবে। শুধু দুঃখের সময় আমরা ডাকলে হবে না, কারণ ভগবানকে সুখের সময়ও, সে যে সুখটা দিল তাকে সুখের সময় আমাদের মনে রাখতে হবে, একবার করে অন্তত ডাকতে হবে। সেই সর্বশক্তিমান, সেই আমাদের বাঁচাতেই পারে, তিনি আবার মারতে পারে। তো এটাই আলোচ্য বিষয় যে কঠিন বাস্তবটাকে আমাদের মেনে নিতে হবে, এবং তার বিরুদ্ধে আমরা পারবো না হয়তো, হ্যাঁ, সংগ্রাম করার ক্ষমতা আমাদের এই বাস্তবের সঙ্গে ওরকমভাবে সাহস নেই। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি কি পারবো? আমার ভাগ্যে ছিল। এবার আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে, তাই বলে আমাদের তো আর বসে থাকা যাবে না, লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। ঠিক আছে, প্রাণপণ ভরে চেষ্টা করে যেতে হবে। এবং সবচেয়ে আরেকটা টপিক হচ্ছে, মেন বলার বিষয়, ধৈর্যটাকে কিন্তু অবশ্যই রাখতে হবে। ধৈর্য না থাকলে হবে না। রামকৃষ্ণের একটা বাণী, যে সয় সেই রয়। তো না সইতে পারার ক্ষমতা থাকলে, সে বলে না হুট করে আত্মহত্যা করে ফেলছে, এটা কেন? ভগবান আমাদের জন্ম দিয়েছে, ভগবানই মারবে। তো রামকৃষ্ণ ঠাকুরের কথা হচ্ছে ধৈর্যটাকে অবশ্যই বাড়াতে হবে, এবং এই কঠিন বাস্তবের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি কেমন লাগলো অবশ্যই আমাদের এই চ্যানেলটির বিষয়বস্তু আজকে। আর আপনারা অবশ্যই এই চ্যানেলটির পাশে আমাদের থাকবেন, এই জীবন কাহিনীর সদা সর্বদা জুড়ে থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।